করছি কা বাইরো বাইরো পাগল বানাইছে খালি খাই 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 কইরা কইরা তুমি কেমনে পারতাছ এই বাচ্চাগুলোর লগে এত খারাপ ব্যবহার করতে? তুমি কি জানো না জানো? আমি জামার আর জামারটা তুই বানাইছ এতগুলো বাইরে সন্তান জন্ম দিছ দেখা পুরো সন্তান দিতে পারছ না তুই শুন না এই যে পেটের মধ্যে যেটা আছে না এবার এইটা যদি কোনো মারি হইছে পরে আমি একবার জানা বাইরে ফেলাম হে আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম তুই আমার এত শাস্তি দিতেছ? আমার সাথে এই মাসুম বাচ্চাগুলো তুই পাপ করো। দাঁড়াও গফুর, এইভাবে হন হন করে হাইটা কই যাইতেছ? বললো দেখি ঝগড়া ঝগড়া করছো নাকি আবার? দেখ সাবিনা মনের ভিতরে এমনি আগুন জ্বলতেছে আর বাকি আগুনটা তুই জ্বালাইস না তুমি আমারই ভালোবাসা দিয়া করছো আমার মাইয়া। তোমার সন্তানের মুখ কেমনে দেখবা? সবকিছু তো একটা বড় বাবার অভিশাপ বলে একটা কথা আছে। আম্মা, আপনার বলো তো এটা নিয়ে একটু বেশি খারাপ ব্যবহার করতেছে। আমার লগে তো খারাপ ব্যবহার করে, লগে আমার এই ছোট ছোট মায়েগুলোর লগে অনেক খারাপ ব্যবহার করে। আমার তোমার কি বোঝাবো? কি বোঝাবো? হ্যাঁ? কয়টা বছর হয়েছে এই সংসারে আইছো? খালি মাইয়া, মাইয়া, মাইয়া মাইয়া করতেছো। একটাও তো কোনো করতে জানো না। সবাই সকাল থাকে। এবার যদি মাইয়া হয়, আমার মনে হয় না, আমার পোলায় তোমার এই বাড়িতে রাখবো। তোমার চেহারা আমার আর দেখতে মন চায় না। ওরা কি? ওরা কাপড় নিয়ে আমার বাড়িতে এসছে। ঠিকই কইছে না, আমি আসলেই পোড়ামুখী, পোড়া কপাল নিয়ে জন্মাইছি। তাই তো আপনার মতন এত ভালো শাশুড়ি আর জামাই পাইছি। তাহলে আমি দোকান খুলে বসছি যাওয়ারে বাড়ি যাবো তখন বাজারে যাবো তুই কি করছ না বই বইয়া কি করে রাখতে পারছ নতুন নতুন বিয়ার পর তুমি আমার কত ভালোবাসা দেখো, আর এখন তো আমরা সহ্যই করতে পারি। এই মায়াগুলো তোমার সংসারে আইসে দেখে তোমার মন খারাপ, তাই না? তুমি কি জানো মেয়ে সন্তান যে সংসারের রহমত? তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার মাঝ দিয়ে দুনিয়াতে নাই তো, তুমি কি দুনিয়াতে আইতে পারতা? আমার এইসব কথা তো শুনতে ভালো লাগতেছে না হ্যাঁ তুই কাল খুলে শুনে রাখ আমার একটা পুরা কাটবো পুরা তুই কাল সকালে আমার লগে ডাক্তারের কাছে যাবি কেন ডাক্তার কাছে না মতো আলট্রাসাউন্ড করতে হইব আমার তো জানতে হইব তোর পেটে যেটা আইতাছে ওটা কি আইতাছে দরকার নাই, বলেই দেখতে পাবো। না না আমি তো ওই অপেক্ষা থাকুন না আমার আগেই জানতে হইব যে কি আইতাছে যদি পোলাইয়ে তাহলে তো আলহামদুলিল্লাহ দুনিয়ার মুখ দেখো আর যদি মাইয়া হয় তাইলে আর আসার দরকার ডাক্তার সাহেব রিপোর্ট তো সব দেখলেন এখন শোন আমার বউ কি বড়ই হন মাইয়া আপনার স্ত্রীর এবারও মেয়ে হবে। মা আমি সাপ করে যাচ্ছি ওর মুখ আমি আর দেখতে চাই না আমি যেন বাড়িতে আসা ওর মুখ না দেখি খাও মা এইমাত্র আমরা কাজী অফিস থেকে বিয়ে করে আসলাম সাহসে কি দেখছো আর তোর জিগাই আমি কাম করু অনেক বড় নষ্ট তাই না হ্যাঁ তোর দিন শেষ এই সংসার করার কোনো জায়গা নাই তোরে আমি তালাক দিব বিয়া করে বাড়তে পারে না শোন, তোর মেয়ের দিকে তাকায় হইলো জীবনের সাথে যুদ্ধ করে তোর বাচ্চা হইব। এর একটা সই কর। আমি কি করতেছো এগুলো সই করবা এই কারণে যাতে এই বাড়ি থেকে আর কেউ আমার কোনোদিন পাই না করতে পারে। এই জন্য তোমার আমি সাইন করে দিলাম এবার তো বিশ্বাস হচ্ছে আমার বান্ধবী আলিয়া অনেক ভালো মানুষ, দেখি তোরে আর তোর বাচ্চা করে অনেক ভালোবাসবো। কি করছিলেন আপনি? আরেকটু মনে আপনি মরে যেতেন। ঠিক আছে হ্যাঁ বাবা তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে জুলি। তুই আমার মাইয়া হ্যাঁ, আমি তোমার মেয়ে। তোমার এই অবস্থা কেন বাবা? আমি তো পাগল হয়ে গেছি রে মা রাস্তায় লোকজন আমার খালি মারে আমি তোর মারে এত করে কত কষ্ট দিছি বাড়ির থেকে ঘর রাখতে দিয়ে বাড়ি করে দিছি আর আমি দেখ
ছিলাম সব হয়ে গেছে গা। এই কষ্টে তো তালিটা হয়ে গেছে গা। আবার আমার এদিকে বের করে দিচ্ছে। তুমি আমার সাথে চলো বাবা, ওই যাবো তোমাকে। চল বাবা আমার সাথে চলো। তুমি আমার কইলে রেডি মা। এটাই আমাদের বাসা। কি রে জুলি, পাগল টাগল করে ভিতরে নিয়ে আসছো কেন? মা তুমি আমার বাবা, এই লোকটাকে তুই এখানে নিয়ে আসছিস কেন? মা বাবা এখন খুব অসহায়, তার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুমি নিজে তাকে দেখো না, আমার কি একটা অবস্থা হয়েছে। সব কিছুই তার পাপের শাস্তি। আমার সাথে তোদের সাথে পশুর মতো আচরণ করছে। তার বাড়িতে আমাদের জায়গা হয় নাই, ঘাট ধাক্কা দিয়ে আম করে বাইর করে দিচ্ছে। এই লোকটারে কেন আমার বাড়িতে আনছে? চলে যেতে বলে এখনই। মা বাবা কোথায় যাবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। কেন? তার তো বাড়ি আছে, বউ আছে, মা আছে, ওইখানে যাইব। বাবা যে মহিলাকে বিয়ে করেছিল সে বাড়ি ঘর সম্পত্তি সবকিছু তার নিজের নামে করে নিয়েছে। আর তারপর বাবার দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দাদি শোকে চোখ করে নাকি মারা গিয়েছে। অন্যদিকে বাবা সবকিছু হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। জানো না, আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম আমি দেখলাম বাবা রাস্তার মধ্যে পাগলামি করছে। কি বলছিস মানে পরে সেই দিনগুলোর কথা? প্রত্যেকটা দিন আমার উপর, আমার এই মেয়েগুলোর উপর পশুর মতো আচরণ করছে। পাপ যে কি বস্তু হয়, পাপের আদর ভালোবাসা যে কি হয়, আমার মেয়েগুলো জানে না। আজকে সেই মায়েই আপনার জীবন বাঁচাচ্ছে। সেই মানুষগুলার আপনি সর্বোচ্চ অত্যাচার করছে, আজকে ঠিক সেই মানুষগুলোর দরজায় আপনার এসে দাঁড়ায় আছে। আমার পেটের সন্তানটাকে সে অত্যাচার করছে। এই লোকটার চেহারা দেখতে আমার ঘৃণা লাগে। তানিয়া, তুমি আমার ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক খারাপ আচরণ করছি। ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে। তোমার কাছে কত কান্নাকাটি করছি, অনুরোধ করছি যে আমার লোক এগুলো করো না। এত কিছুর পরও তুমি পশুর মতন আচরণ করছো। আমার তুলি তুলি ছোট মায়েরা ওদের টিচার আসছে, উপরে পড়তেছে। জানিয়া আরে জানিয়ারে ক্ষমার অযোগ্য। তুমি যদি আমারে ক্ষমা করো, দয়া করে তোমার কাছে ঠাই দাও, তাহলে হয়তো আমি ব্যবসা থাকি। মা বাবা তো তার ভুল বুঝতে পেরেছে, তুমি প্লিজ তাকে আর দূরে সরিয়ে দিও না। ছোটবেলা থেকে আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমরা একেবারে আমাদের বাবাকে আর হারাতে চাই না। প্লিজ বাবাকে ক্ষমা করে দাও। মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুই আগে এই লোকটাকে সেলুনে নিয়ে যা, পাগল থেকে মানুষ বানিয়ে নিয়ে আসিস।